আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আপনাদের ভালোবাসার প্রিন্স মামুন চলে আসছি আবারও লাইভে। সো এখন লাইভটা করতেছি আমরা মংলা বন্দর থেকে। এখন মংলা বন্দরের একটা ঘাটে আছি, যেই ঘাট থেকে ট্রলার ছাড়ে বা স্পিড বোট ছাড়ে, তারপর আরো অনেক কিছুই ছাড়ে, এখান দিয়ে যায় মানে সুন্দরবনে যায়। আমরা এখন যাব সুন্দরবনে। সো এই যে আমাদের জন্য একটা ট্রলার আসতেছে, বোট আসতেছে, জানি না কে কি বলেন, আমরা ট্রলার বলি এগুলারে। এই ট্রলার দিয়ে আমরা এখন চলে যাব সুন্দরবন। সোফা আছে, দেন কি আছে, চান্দিনা আছে। সো এটা নিয়ে ঘুরে আসবো আমরা সুন্দরবন, যতটুকু ঘোরা যায়। ভাই ভালো করে ঘুরে দেখেন, হ্যাঁ। যাই হোক, ওদিকেও কিছু ফ্যান ফলোয়ার চলে আসছে, ছবি তুলতেছে। এখানে আছে আমাদের সাকিব ভাইয়া। কি অবস্থা ভাইয়া? এই যে লালার ফটোশুট হচ্ছে এখানে, যেখানে যায় সেখানেই ফটো তুলতে হবে। এই যে মাসুদ খান, আমাদের মাসুদ ভাইয়া। কি অবস্থা ভাইয়া? তোমরা আমার এলাকায় আসছো, আমি অনেক খুশি হয়েছি। তোমার ভাই ভাইদের সাথে দেখা করতে আসছি। লাইলাপুর হচ্ছে, আমি সুন্দরবনটা পুরোটা লিখে দিয়েছি আর লাইলাপু আমাকে বন্দরটা লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। যাওগা সামনে দিকে আউগা, কথা হলো না, কথা হলো এটা এই দেখো, যে আজকে সুন্দরবন ঘুরবো আমরা, দেখি সুন্দরবনে কি কি দেখা যায়। এই যাই যে চলে আসছে, চলো আসো আসো, উঠো। আপু আসো। রেডি, চলো উঠো। এইখানে আমরা করি। আইকে যাইকে চোরি ভাইয়া। ওকে রেখে দে, অল্প একটু হয়ে যাবে। কেন? হ্যাঁ, এটা ইয়ে বোট মালিক দিবে। আমরা আসতেছি তো, আমরা তো যাই নাই। গাড়ি আপনার কাছে রাখছি না? গাড়ি না ওইখানে রেখে আস না। গাড়ি ওনার কাছে তো রাখছি আমরা। আচ্ছা দিব তো। আমরা কিন্তু মাত্রই ওনার 100 টাকা দিয়ে আসছি। দিব আইসা দিব। হ্যাঁ, ভালো ভালো জিনিস দেখাই নেন, তাহলে সুন্দরবন দেখছি কইতে পারি। কি আছে তেলে? আমি নে, উনি তো এক সাইডে নিয়ে রাখবে। কোন জায়গায় রাখবো আল্লাহ জানে। এর আগের বারও একবার আসছিলাম, কই একটা নামাইছে। উনি হচ্ছে পৌঁছাই দিবে আর নিয়ে আসবে। ঠিক আছে, নাম্বারটা নিয়ে নিও কিন্তু। অনেক রোদ, অনেক গরম, প্রচন্ড গরম এখানে। পরন্ত বাতাসে লুঙ্গি আকাশে। এই আপু, তোমাকে সুন্দরবন লিখে দিচ্ছি, তারপর তুমি খুশি হও না? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। সুন্দরবনটা আমি লিখে দিচ্ছি। লেখা কিন্তু দিছো? সুন্দরবন কার? কিসে লেখছো? আপু সুন্দরবন কার? আমার হ্যাঁ। দিদি তুমি বলে দাও। আমরা এখন হচ্ছে মংলা। থাকো, বেরো না, বেরো না, বেরো না। এখন ঠিক আছে, একদম পারফেক্ট। আমরা মংলা বন্দর হয়ে দেন এখন হচ্ছে সুন্দরবনে যাচ্ছি। ব্যাগটা সরে চাইপা বসো না। এই বুটটা হচ্ছে এদিকে আসো, তুমি আসো। বোটটা আমরা ভাড়া এখানে করেছি। আসবা? হ্যাঁ, না না, বসো, চাইপা বসো। তাহলে আপু এদিকে আসো। দেখা যাচ্ছে না দিদি। এই তো, এই তো, আপু একটা এই তো, সাব্বাস। সো আমরা একটা বোট নিছি, আমি, মাসুদ ভাইয়া, লায়লা, তারপর সাকিব ভাই, আমরা 4 জন আছি এখানে। সো আপনারা কিন্তু অনেক মানুষ নিচেও আসতে কিন্তু পারবেন। আমাদের রুম আছে। হ্যাঁ, নিচেও এখানে কেবিন আছে, অনেক কিছু আছে। এটা পুরো 2 তলা, এই নিচে 1 তলা, উপরে 1 তলা। আমরা উপরের তলায় বসছি সোফাতে। নিচতলা আমার, উপরতলা তোমার। এই নিচতলা ভাড়া দিয়ে 2 তলা বানাইছে মাসুদ খান ভাইয়া। উনার অনেকগুলো গাড়ি ভাড়া দিয়া বানিয়েছি। গাড়ি ভাড়া দিয়া। যাই হোক, আমরা এখন সুন্দরবনে যাবো। ওইখানে নামাই দেওয়ার পর যদি নেটওয়ার্ক থাকে তাহলে আপনাদেরকে না, network দেখাবো। আছে সুন্দরবনের ভিতরে। লেলার বংশগতি মানুষজন আছে ওই জায়গায়, লেলার বংশের অনেক কি বলে গোষ্ঠী আছে ওই জায়গায়। তারপর মাসুদ খান ভাইয়ার আমার ভাই সব ব্রাদার আছে, বংশধর এখানে। সব বংশধর আছে, বংশগতি আছে। তো আমারও কিছু বন্ধু বান্ধব আছে, দেখা করাবো আপনাদের সাথে, অবশ্যই দেখা করাবো, কোনো টেনশন নিয়েন না। আর হচ্ছে আপনারা কিন্তু এখানে আসলে বোট নিতে পারবেন। আমরা এই বোটটা নিয়েছি 3000 টাকা। 3000 টাকা আমাদের দামাদামি করতে হবে। একটু দামাদামি করতে হয়, আর একটু কমে নিতে পারবেন আপনারা। দামাদামি করতে পারলে আমরা বার্গেনিং করতে পারি না তো ওরকম ভালোভাবে, আপনারা বার্গেনিং করে নেবেন। যাই হোক, তো আমরা ওইখানে নেমে ঘুরে নিজ দায়িত্বে ঘুরে চলে আসবো। উনি জাস্ট আমাদেরকে নামাবে আর নিয়ে আসবে, এটাই ওনার কাজ, আর কিছুই না। আমার মনে হয় ভাড়াটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, ভাড়াটা একটু বেশি হয়ে গেছে।
আমাদের ভাড়াটা একটু বেশি হয়ে গেছে, বাট আপনারা একটু মার্কেটিং করে নেবেন। বেশি দূর না, আমরা তো অনেক মানুষ হইলে তো এটা তো অনেক মানুষ ইয়ে করতে পারে। অনেক মানুষ হইলে জিনিসটা আপনাদের জন্য ঠিক আছে, কিন্তু যে আমরা 3-4 জনের জন্য জিনিসটা বেশি বেশি লাগবে। ওটা তো পুরাটা পুরোটাই দিছি। আমরা তো আসলে পুরোটাই নিছি। যাই হোক, যেমন ওই যে আমি দেখাই একটা জিনিস, দেখাই, এই যে এটা দেখেন কয়জন উঠছে। এখন যদি 3000 টাকা হিসাব করেন, এই ভাগে ভাগে এক একজন মানুষের মধ্যে 50 টাকা করে পড়বো, 50 টাকা করে পড়বো, 20 টাকা 50 টাকা করে পড়বো একজন। তারপর ওই যে ওই পাশে আরেকটা, ওনারা উঠছে 4-5 জন এরকম, আর আমরা উঠছি 4 জন। এইটাই আর কি। এই তো, আর এটা কিন্তু আমরা এখন মংলা পোর্টের পিছন দিয়ে বেরোচ্ছি। ইফতারের পর সিগারেট কিনতে গিয়ে বাপ ছেলে মুখোমুখি। আরে মিয়া, আপনার কপি পেস্টের কাজ ছাড়া কোনো কাজই নাই। যাই হোক, হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা এখন হচ্ছে আমরা কোথায় ইফতারি করবো? সুন্দরবনে। আমরা ইফতারি করবো সুন্দরবনে। আমরা হচ্ছে যে ভাবতেছি হরিণ একটা ধরে শিকার করে ওইখানে পুরে টুরে খাবো। ওইখান থেকে সবাই যেভাবে তাকায় আছে, মনে হচ্ছে আমরাই বান্দর, আমরাই হরিণ। দেখাও একটু দেখেন সবাই যেভাবে তাকায় আছে। হরিণ পাওয়া যায় না, আমরা ফান করে বলছি যে সুন্দরবনে গিয়ে আমরা হরিণ খাবো। ওই দেখো নিচ থেকে ভিডিও করে তাকায় আছে, মানে মনে হচ্ছে আমরাই বানর চিড়িয়াখানার। যাউকা সামনে দিকে আউকা, এটা হলো ভালোবাসা মানুষের। মানুষ দেখছে, অনেকে তো ভার্চুয়ালি দেখে, লাইভে দেখে, ফেসবুকে দেখে, টিকটকে দেখে, রিয়েল লাইফে দেখে না। এই জন্য হচ্ছে যখন রিয়েল লাইফে সামনাসামনি চলে আসি, তখন ওরা অনেক নার্ভাস থাকে, অনেক কনফিউজ থাকে যে কি করবে, কথা বলবে না ছবি তুলবে। কি ভাই বন্ধ হয়ে যাকে বারবার? জায়গা হ্যাঁ, এখানে বন্ধই করতে হয়। এরকম হয় না কোনো সময়, তোমার ক্ষেত্রে হয়েছে। না ওই যাচ্ছে না তো, আপনি নৌকাটা পাল্টালো হান রাইখা, নৌকাটা পাল্টা রইহান, ব্যাট ব্যাস খাইতেছি একটা এত ডুবুর আইতে ভাই 2বার বন্ধ হয়ে গেল। রিজবিস রাকিব বন্ধু কই তুই? এই বন্ধু আমি সুন্দরবন। স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমরা ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে ভাই স্টার্ট বন্ধ হয়ে গেছে ভাই, কি নৌকা নিয়ে উঠলাম আমরা ভাই, আল্লাহই জানে। সেই ঘন্টা পথ বাকি, আমাদের ইঞ্জিন কি নৌকার আমাদের ইঞ্জিন না নৌকার আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ভাই। আপনার চুল কালার না করলে অনেক ভালো লাগবে। এই দেখেন, এখন কি কোনো কালার দেখতেছেন আমার চুলে? বলেন, এখন আমার চুলে কোনো কালার দেখছেন? এতটুকু পুরো ভার্জিন চুল, আর ওইটুকু যেটা কালো আছে, কালার আছে, ওইটা কিন্তু চশমা লাগায় রাখছি। এই দেখেন পুরো কালো দিয়ে, পুরো কালো, যে পুরো কালো। এখন কালো দেখে ফিল নেন, ফিল নিচ্ছেন, সুন্দর লাগতেছে এর মধ্যে তেমন আর কিছু। যাই হোক, কি খবর? একটু ভিডিও নে, ক্যামেরাটা মুছছেন নি? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আপু কিছু বলো না। কি বলবো আর, নৌকা থেমে গেছে, টিকটক করি। আর আমি কি বলতে নিছি? তোমার একটা 15টা দাও তো। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ভাই নৌকাটা পাল্টাই নিয়ে আসেন ভাই, এটা 2বার বন্ধ হইলো, তা যাইতে এতটুকু রাস্তা দুবার বন্ধ হয়েছে। You looking so gorgeous, Prince. Thank you so much, Hiya. 10-15 সেকেন্ড হইলে হবে, আর লাগবে না। ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া না পুরা। তোর ভিউ দেখানো লাগবে না, ভিউ আমার কাছে আছে। দোয়া করি সুন্দরভাবে পৌঁছান। অসংখ্য Okay, ধন্যবাদ এত ভালোবাসা রাখার জন্য, দোয়া করার জন্য। আসলে আমরা আপনাদের কাছ থেকে দোয়াটাই চাই, আর চাই আমাদেরকে দেখেন, আমাদেরকে সাজেশন দেন, আর কিছুই চাই না আপনাদের কাছে, টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না। সো আপনারা শুধু দোয়া করবেন, বেশি বেশি করে যেন ভালো থাকি, সুস্থ থাকি, যেটা করতে চাই সেটা যেন সফল হই, সফলতা পাই সব দিক থেকে। মা ভাই আমি তোমার 2020-এর ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। যারা 20-এর ফ্যান, 18-র ফ্যান, 19-এর ফ্যান, তারাই আমার ডাই হার্ট ফ্যান। ওমর অলওয়েজ, এটা কি একজন লাগছে ওমর অলওয়েজ টোকাই। ভাই এইসব টোকাই মোকাই আমার কমেন্ট বক্সে বলো না, আমি কিন্তু ব্লক করে দিব। মানুষকে গালাগালি করার দরকার নাই, না না সমস্যা নেই। আমাকেও টোকাই বলার দরকার নেই, মানুষকেও টোকাই বলার দরকার নেই। আপনার ভালো না লাগলে আপনার লাইভ দেখেন না, কেমন দুলতাছে দেখো। এই যে পর্ব এখন ডিবা যাবো, কিন্তু এটা এখানে বড় বড় লালা কিন্তু ডিবা যাবে এখনই, এটা কি হইতেছে? এখন ডিবা যাবে আর এখনই। এখন নদী মরে রুলিং, গেছে। এটাকে বলে সাগরের রুলিং। রুলিং। তুমি কিন্তু এখন ডুববা। রোলি। আপু সাঁতার পারো না? না, সাঁতার কেন পারবো? ইয়েস, ভালো আছেন ভাই? শুনছেন ভাই? হাই দিয়ে দেন। জি ভাই,
কই দেখা যায়? এই লঞ্চ পুরা ভাই ক্রেজি ক্রেজি। ঘুরাইলে তোমাদের লঞ্চ নিতে হবে। ও মাই গড, ইজ সো ক্রেজি, ইজ সো ক্রেজি। সে আমাদেরকে দেখে মামুন লেলা বলে লিটারালি উনি কি বলে টলার ঘুরাই ফেলতেছে, আবার ঝগড়া লাগতেছে, কয় না ঘুরানো যাবে না, আর এই ঘুরাবি না কেন তুই ঘুরা। ঘুরাও ঘুরাও। না থাক ভাই, ক্যাচা লাগা দিবে। টলার আলারা কি করে এখানে, ওনারা অনেকক্ষণ চালায় তো, টলার আলারা হচ্ছে একটু খেস করে আর কি। মাশাআল্লাহ দুজন অনেক সুন্দর লাগছে। দেখা হবে ভাই, ইনশাল্লাহ দেখা হবে, দৌড় রাখবেন ভাই। হ্যাঁ বলো। আপনারা কোথায় যান? আমরা সুন্দরবন যাচ্ছি ভাইয়া, সুন্দরবন। প্রিন্স অলওয়েজ প্রিন্স। সরি এভরিওয়ান, নেটওয়ার্ক ইস্যু ছিল একটু। যা লাস্ট কমেন্ট যেটা পড়তেছিলাম, প্রিন্স অলওয়েজ প্রিন্স, সো কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ। এটাই ভালো কমেন্ট, প্রিন্স অলওয়েজ প্রিন্স। কারণ ব্র্যান্ড, মানুষ কখনো ব্র্যান্ড হইতে পারে না, ব্র্যান্ড হয় পণ্য। এটা ঠিক না, মানুষ নিজেকে ব্র্যান্ড মানে কি? হ্যাঁ। বানাইতে পারে। ব্র্যান্ড হচ্ছে একটা, ব্র্যান্ডের মিনিংটা তার একটা বুঝতে হবে। হোয়াট ইজ ব্র্যান্ড? মানুষ বুঝে না ব্র্যান্ড মানে কি, অনেকে ব্যান ব্যান করে। যাই হোক, সমস্যা নাই, যে যা বলে খুশি থাকে খুশি থাকুক, আমার কাছে তাতে কিছু যায় আসে না। আমার জন্য দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, কে যেন, ও সুনহেরা বৃষ্টি, অনেক দোয়া রইলো তোমাদের সবার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ। হ্যালো, ইন্ডিয়া থেকে দেখছি, কেমন আছেন মামুন ভাইয়া আর লাইলা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তোমার বউ এত সুন্দর কেন? আমার বউ কই? আমার বউ তো আমি খুঁজে পাচ্ছি না, হারায় গেছে মেলার মধ্যে। আপনারা একটু খুঁজে দেন আমার বউটাকে। আমরা কি একটা ট্রলারে উঠছি ভাই, আমার যে কি বিরক্ত লাগতেছে, আইসা আসতে না আসতে এই জায়গায় বন্ধ হয়েছে তো বন্ধ হয়েছে। কি আমাদের সাকিব কই? ও আমি হারায় গেল নি? আমি কি পানিতে পড়ে গেল নি? তারেক জিয়া, মাদার ফ্লাওয়ার, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? মায়ের গোলাপ ফুল, মায়ালা ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিপ গ্লোয়িং অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, রমাদান কারিম সবাইকে সবাইকে। জানি না আমাকে কেমন লাগতেছে, কারণ আমরা জার্নি করে আসছি ঢাকা থেকে যশোর, যশোর থেকে জার্নি করে এখন আসছি আমরা মংলা বন্দরে। এখন এই বন্দর থেকে আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন। সো এখানে বানর দেখবো, হরিণ দেখবো, আর যদি কপালে থাকে তাহলে বাঘ দেখতে পাবো, অথবা কিছু একটা দেখা যাবে ইনশাল্লাহ, যদি কপালে থাকে। বাঘ তো আসলে সচরাচর দেখা যায় না। মামুন কুষ্টিয়া আসো। চিড়িয়াখানায় দেখ, বাকি তোমার সামনে না না, সুন্দরবনও দেখা যায়, সচরাচর দেখা যায় না, সেটাই সেজন্য বললাম যে সবসময় তো দেখা যায় না বাঘ। হুট করে তুমি দেখো, আমি ওই লাস্ট টাইম যখন আসছি তখন আমি বাঘের পায়ের ছাপ দেখছি। ওই তো দেখবাই বাঘ তো থাকে। তা সেটা কি বলছি আমি? গরমে কি আউট হয়ে গেছো নাকি ডেন্ডি খেয়ে আসছো? আমাদের লেলা কিন্তু এখন ইদানিং ডেন্ডি খায়, জানেন আপনারা? ওই যে রাস্তায় একটা, আল্লাহ গুতাগুতি করে কেন? মিথ্যা কথা বলা কেন? না, ও এখন ডেন্ডি খায়। যাই ও হোক, ডেন্ডি কিভাবে চিনে? ও ও ও আসসালামু আলাইকুম প্রিন্স লাইলা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কিভাবে চিনো? মিথ্যা কথা বলা কেন? আমরা দেখি না ডেন্ডি? অসম্ভব কথা। তুমিও তো খাও। হ্যাঁ, তুমি খায়া আমরা কাছে আনা পরে আমরা তো ইসছি কি এগুলা। মানুষ জানে এগুলো দুষ্টামি করতেছি, কারণ ডেন্ডি কোনো খাবার জিনিস হলো এটা। আর নরসিংদী থেকে বলছি, একদিন নরসিংদী আসো, খুব খুশি হব ইনশাআল্লাহ। কোনটায়? এই যে পর্দা খুলে লাগাই দেবো, এটা আছে পর্দা ওদের কাছে আছে। ওইটার মধ্যে পর্দা আছে ভাই? আঙ্গু কপালের মধ্যে এটাই ছিল, এটাই লেখা ছিল আমাদের কপালে। যাই হোক, ওনাদের সার্ভিস কিন্তু খুবই সুন্দর। এই যে একটা টলার বন্ধ হওয়ার পর আরেকটা টলার নিয়ে আসছে, এই টলারটা আরো সুন্দর, কারণ ওই টলার মধ্যে ফুল গাছ আছে। যে আবার ব্যাগে যাবে, আরেকটা আনায় আপনি যান, আপনারা আবার আমাদের কিনে ওদিকে যাবেন। হ্যাঁ, ওনাদের তো অনেক টলার, আরেকটা টলারে নিয়ে যাবে, আরেকটা টলার এসে নিয়ে যাবে, আমাদেরকে সব ওইখানে নিবে। আবার টাইম নষ্ট হচ্ছে না?
টাইমের ভ্যালু আছে না। সবাইকে ওয়েলকাম। 2000 মানুষ একসাথে আমার লাইভটা দেখতেছেন এখন। সো থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। আর এই রমজান মাসে সবাই রোজা রাখার চেষ্টা করবেন, যারা রাখতে পারবেন তারা রাখবেন, যারা অসুস্থ তাদের রাখার প্রয়োজন নেই, যারা অসুস্থ। আর যাদের সামর্থ্য আছে রাখার তারা রাখবেন অবশ্যই, যাদের অ্যাবিলিটি আছে। ময়মনসিংহ থেকে দেখছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাত চাচ্ছে আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ কিং? আলহামদুলিল্লাহ। বরিশাল আসবা ভাই? ইনশাআল্লাহ বা বরিশাল আসবা। মামুন ভাই লায়লা আপুকে নিয়ে আমাদের খাগড়াছড়িতে আসেন, এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। খাগড়াছড়ি যাবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইনশাআল্লাহ ভেরি সুন খাগড়াছড়ি আসবো, দেখা হবে। আমরা সুন্দরবনের পর যাবো বান্দরবন। বান্দরবনটা একটু ঘুরে আসবো। তো বৃষ্টির দিন না, শীতের দিনটাই মজা ছিল। গরমের দিন তো অনেক গরম পাহাড়ে, প্রচুর গরম। এখানে দেখো নাকি শীতের দিনও কিন্তু কষ্ট লাগে জানো তুমি। সবচেয়ে মজা হচ্ছে যে মিডিয়াম রেঞ্জ থাকে না একটা, এখন মিডিয়াম রেঞ্জ, এখন গরম রেঞ্জ। যাই হোক মামুন, তোমাকে নিয়ে আমি আজ স্বপ্ন দেখছি। আচ্ছা, নাম কি? প্রতীক্ষায় তুমি। কি স্বপ্ন দেখছেন একটু কমেন্ট করে বলেন তো, বিস্তারিত জানান। কি দেখছেন স্বপ্নে? তুমি কি চিন্তা ভাবনা করছো আমার দিকে তাকায়? চিন্তা করতেছি ছেলে না মেয়ে, স্বপ্নটা যে দেখছি। মেয়ে। অসম্ভব কথা, ছেলে না না, মেয়ে, অবশ্যই মেয়ে। ছেলে ছেলে পোলা পোলা। মামুনি ভাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি, ইন্ডিয়া থেকে বলছি। হ্যালো, হোয়াটসঅ্যাপ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যার বান্দা আমি তার গোলাম। কেমন আছেন ভাইয়া? মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিন্স লাভ ফ্রম আসাম। ইয়ো আসামবাসী, লাভ ইউ ভাইয়া। বগুড়া আমাদের কি মোমো ইন, বুঝি নাই ভাই। মোমো ইন এ, এটা কোন জায়গা? মো স্পেস ইন, এটা কোন জায়গা? মো ইন, যাই না ভাই, চিনি না। বা আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারি নাই, আপনি আবার লেখেন সুন্দর করে। মামুন ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই বিগ ফ্রেন্ড, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উঠবো? আসো আসো। কিভাবে উঠবো এদিক দিয়ে? ও আসবে কিভাবে? ও তো উঠতে পারবে না। যাই হোক, আমরা আবার এই যে নতুন নৌকায় চলে আসছি। আমরা এই যে এটা চলে আসছি, এটা থেকে। এটার মধ্যে আবার গাছ আছে, এই দেখেন ফুল গাছ আছে এখানে। এই যে একটা গাছ, এই যে ফুল ধরতেছে, এটা ফুটবে একটু পরে। এটা জবা ফুল বলেন এটাকে? এই দেখো জবা ফুল গাছ। আসো তুমি পরে যাও এখান দিয়ে, এখানে উপরে 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 পরে যাও। পড়ো নাই কেন? পড়ো পড়ো পড়ো। আরে ধাক্কা মেরে ফালা দাও তো। তোমারে আপায় ধাক্কা দেই। ওরে ফালা আগে। দেখছো তুমি যারে ফালাইতো গো সেই কই তোমার, তুমি পাস আবার বসছিস কেন? ওদিক দিয়ে পড়বে। সাঁতার কাটতে না পার। দাঁড়া, কত 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 আয় দাঁড়া, ফেলে দিব। এই দেখো ফুল গাছ আছে এখানে, দেখো। আসো, কি আমার ধাক্কাটা ফালাই দিবা? সাঁতার পারি না। এই দেখো ফুল গাছ দেখো। সাঁতার পারি না। সাঁতার পারে না? কি ধরনের মানুষ সাঁতার পারে না? এটা কোনো কথা? প্লিজ ভাই অ্যাড করেন। ইন্ডিয়া থেকে বলছি, আপনার অনেক বড় ফ্যান আমি। হ্যাঁ আমি পারি না, কেন কেন পারবো না? আচ্ছা ও যদি সাঁতার পারে আপু বলেন আমাদেরকে দেখাইতে। দেখবা তুমি? না 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 হুম? না না
দেখা যাচ্ছে সাঁতার দেখছো, সাঁতার কাটছি যে। তো যাই হোক, আমি আর সাঁতার দেখতে চাই না। আর দেখবা সাঁতার? না না না। আসো হ্যাঁ, জঙ্গলি ফুল। আসো আসো, লাইভে আসো। হ্যাঁ, এই যে আমার এখানে আছে মাসুদ খান। সো মাসুদ খান ভাইয়ার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছি আমরা, যেখানে হচ্ছে অনেক আত্মীয় স্বজন আছে, ওরা আবার আমার বন্ধু। মাসুদ ভাই তো আমার মনে করেন ফ্যামিলি ফ্রেন্ড, তাই হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বার যেগুলো আছে, ওই যে আত্মীয় স্বজন, ওইগুলো আমার আবার বন্ধু লেজওয়ালা। ভাই লেজওয়ালা। যাই হোক, জাস্ট মজা করতেছি, কেউ সিরিয়াসলি নিয়েন না, দুষ্টাই ফাইজলামি করতেছি। কারণ লাইভ ভিডিও দুষ্টাই ফাইজলামি না করলে তো ডাল ডাল হয়ে যাবে, কেমন পচা পচা হয়ে যাবে লাইভটা। ও ভাই অটো অটো চলতেছে দি, ওই ভয় পেয়ে গেছি। ও ভাই অটো চলতেছে দি, আতঙ্কে থাকবো, অন্য না তো। এটা কি টেসলা অটো পাইলট? লোক আছে নিচে। না, এই যে ছেড়ে দিয়ে গেছে লোকা, আমি ধরি। ওকে, এই যে আমি এখন চালাইতেছি, সেরা ম্যান, সেরা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো, মাসুম ভাই বলো তো। লাফ দিলে আমি বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না। পানিতে যখন ঝাঁপ দিব আমি তোমাকে দেখাই দেবো। তারপরে যশোর আসছো কবে? কালকে। নিশান দিছে উড়াইয়া। হাই। এ, আমাদের নৌকার মাঝি। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আসেন ভাই, আসেন আসেন ভাই, বসেন। গুলিস্তান মগবাজার, কালাচাঁদপুর। কালাচাঁদপুর কে থাকে? কালাচাঁদপুরের দিকে আমাদের বাড়ি হয়, বুঝিস না? লালার বাসা, লালার বাসা, পাখির বাসা। যাই হোক, আমরা দেখাই দিলাম আমরা কিভাবে নৌকা চালাইলাম। ওইটা কত জানি। সুন্দর আসছি আমরা না? হ্যাঁ, সুন্দর। হুট করে চলে আসলাম, বসো। আমরা হচ্ছে এখন ওই জায়গায় একটা টেবিল ছিল, এই জায়গায় টেবিল নাই, দেখছো? সুন্দরবনে চলে আসছি। আর সুন্দরবনে কি দেখবা বলো? বানর, আর কি? হরিণ, আর কি নদী হরিণ নালা দেখা যাবে, বানর দেখা যাবে। দেখা যায় না? এগুলো তো পার্ক করাই। কুমিরও আছে। আর কি দেখবা? মাইয়াটা দেখা যাবো না? মায়া বানর দেখা যাবে। আচ্ছা, দেখবো। মায়া বানর দেখতে চাই, মায়াবী বানর, মায়াবী হরিণও আছে। চালু আছে কিন্তু মাছ। আপু আর কি আছে? মায়াবী হরিণ আছে না ওইখানে? মায়া হরিণ, চিত্রা হরিণ, তারপরে এই যে ক্রিসমাস হরিণ, সুন্দরবনে কি হরিণ বিক্রি করে? না ম্যাংগ্রোভ। না, করবে নাকি? সুন্দরবনে হচ্ছে চিড়ি, মানে ইয়ে আর কি। যারা চাষ করে তারা বিক্রি করে। না, তোমার চিড়িয়াখানা তো হরিণ বিক্রি করে। বিক্রি করে অবশ্যই। এটা খাওয়ার জন্য না, পালার জন্য। তোমার খাইতে ইচ্ছে হলে খাইবা। বিষয় কি, ওদের যখন অনেক বেশি হয়ে যায় না, তখন তোরা এটা পালতে পারে না। ওরা তো অনেক বাচ্চা দেয় না, অনেক বাচ্চা হয়ে গেলে অনেক বেশি হরিণ হয়ে যায়, তখন ওরা বিক্রি করে দেয়। কি করে না? ছবি আপু আপনার ফুলের সাথে আর এই জামার সাথে ফুল ম্যাচিং। আমরা চিতা হরিণ দেখতে যাব। আর এখানে ফটোশুট চলছে। এই হচ্ছে লাইলা আপু, কার ফটোশুট করছে দেখি তো। পার্সোনাল ফটোগ্রাফার। হ্যাঁ, পার্সোনাল ফটোগ্রাফার। এই যে আমাদের ফিলিং খুবই ভালো লাগছে। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।
সুন্দরবন যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে সুন্দরবনের ফিলটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারাও বলবেন। আর এখন তো আমরা ওই এই মাছ দেখছে, মাছ দেখছো? হ্যাঁ এই যে হো মাছটা কি কালো বড় মাছ? আমি দেখছি, আমার আবার নসিব ভালো, যেখানে যাই সব আনকমন জিনিস আমি দেখি। এটা কি মাছ না এইভাবে যে দেয়? ডলফিন। আর ডলফিন দেখছি। শর্ট প্যান্টটা পরে আসতাম ভালো লাগতো। এই নদীতে ডলফিন আছে না? ডলফিনের 40 ধরনের প্রজাতি। ও। আমি আমার কথা কয় কেন ভাই? আমরা একটা নাটকের ফান করতেছি, আমরা এখন ডলফিন দেখছি। তো ডলফিন অনেক প্রজাতির আছে। আমি যখন মালদ্বীপ গেছিলাম তখন সাদা সাদা ডলফিনও দেখছি আমি। তো আমরা সুন্দরবন যাচ্ছি। ভাইয়া সাতক্ষীরাতে আসতে বলেন। হ্যাঁ, অবশ্যই সাতক্ষীরাতে আসবে, আপনি ইনভাইট করেন। বাংলাদেশের গর্বের একটা জিনিস, সেটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় সি বিচও আমাদের কক্সবাজার। বাংলাদেশে কিন্তু অনেকগুলো অ্যাসেট আছে, এই সুন্দরবন একটা, তারপর হচ্ছে তোমার এই যে কক্সবাজার একটা। আর এরকম ভালো সি বিচ কোনো জায়গায় নাই, লং সি বিচ কোথাও নাই, লং সি বিচ ভালো সি বিচ কোথাও নাই, সব জায়গায় শর্ট শর্ট। দুবাইতেও দেখবা শর্ট, ছোট। দুবাইতেও দেখবা কি সব এলাকার ভিতরে এই ছোট্ট একটা ইয়ারে ঢুকছে, সব পাথরের ইয়া, কৃত্রিম ভাবে পাতায়াতেও কিন্তু ছোট, এত লংগেস্ট না। বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট এই সাগর, সমুদ্র সৈকত। কি বলে সমুদ্র সৈকত জড়া গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমি বলছি তো, প্রথমে বলছি না? হ্যাঁ, সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আত্মহারা হয়ে গিয়েছি, আর সামনে তো ডলফিন দেখেছি, সেজন্য আরো ভুলে গিয়েছি সবকিছু। মাশাআল্লাহ, যাইতেছে অবশ্যই যাইতেছি। কেমনে আইফোন না, ওই বড় সাউন্ড না। হয়, যাই ওরে নীলে ডোরিয়া, আমার কথা কি শোনা যায় দূর থেকে? শোনা যায়। কমেন্টস করেন সবাই। আপনারা অনেক কি সুন্দর, শুনতে thank you. পাচ্ছেন? ওই তো শুনতে পাচ্ছেন। একলাই তুমি বললে ধরো গরমে ঠান্ডা করে পকেটে। আমরা ইয়েতে যাবো, দুবলার চরে যাবো, হচ্ছে এখানে শুটকি মাছ বানায় ওটা দেখবো। আপনি কি দুবলার চর যাইবেন ভাই? দুপুরটা যাইতে 3 দিন সময়। কদিন লাগে? 3 দিন লাগে। আমরা কোথায় এখানে যাবো? যাওয়া যাবে করম জল। করম জল আর একটা আছে হারবাড়িয়া। হারবাড়িয়া যাইতে গেলে সকাল বেলা। এখন কই যাবো? এখন যাবেন শুধু করম জল। শুধু করম চর। কত দূর আনতে? এই যে আইসা পড়ছে। আর 30-35 মিনিট লাগে। হ্যাঁ, আর 30-35 মিনিট লাগবে। দেখছেন আপনি হ্যাঁ। ডলফিন দেখছেন? ডলফিন দেখলাম আমরা দুই ভাগ্যবান। ভাগ্যবান। ভাগ্যবান মানুষ। আমি চা থাকবো না, দিয়ে থাকবো না। ডলফিন লাভ দিল। হ্যাঁ। গোলাপি কি? ওইটা হচ্ছে ওরা চিহ্নর জন্য। অলরেডি আমি আর আপু ডলফিন ভাই, এই যে দেখেছি। ওটা কি লিখা যায়? আমি ছোটবেলাতে দেখি এটা কি লিখা যায়? পানি সিগন্যাল। হ্যাঁ, এটা রেড সিগন্যাল আর এটা হচ্ছে এই সবুজ। মানে এর ওই ভিতর দিয়ে জাহাজ যায় সব এর ভিতর দিয়ে। এর পিছনে হচ্ছে মোংলা সমুদ্র বন্দর। মানে এর ওই পাশে জাহাজ যাইতে পারবে না। মানে বড় যে জাহাজগুলো ঢুকে বন্দরে আপনার এর লাল সিগন্যালের ওই সাইডে যাইতে পারবে এর ভিতর দিয়ে। আর ওই বেজে যাবে। ওই যে মংলা পথ দেখা যাচ্ছে। কই? পরিচয় না, মিথ্যা কথা। গোলাপ পট্টি। ওই যে মিথ্যা কথা, ওই যে দেখা যায়। হ্যাঁ। আমরা ওইখানে যেতে চাই। মংলা পট দেখে বর্তমানে তো আছি। মংলা পথে কিন্তু গাড়ি থাকে, অনেক দামি দামি গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, তারপর আপনার রোলস রয়েলস, এইগুলো কিন্তু থাকে। আমরা আসবো। আমার মানে গাড়ি খুব পছন্দ, গাড়ি আর বাড়ি। নারীর চেয়ে বেশি পছন্দ গাড়ি বাড়ি, বুঝছেন? টাকা পয়সা পয়সা ছুটেন, কামাই করেন বেশি বেশি করে, পৃথিবীতে আর কামাই করে খালি ঘুরবেন, হাসপাতালের সাথে ঘুরবেন। হ্যাঁ, মন বড় থাকে। কোন বড় সবই বড় হবে। হ্যাঁ, ধন তো সম্পত্তিকে বলে, এখন যে ভাবে নেয়। তো আপনারা যারা আছেন, আমরা চলে আসলাম সুন্দরবনে। তো সুন্দরবনে যারা আছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন। সুন্দরবনের সৌন্দর্য। জানি কথা কয়ে এলাই। বলো, মাসুদ ভাইয়ের কিন্তু অনেক বড় ধন সম্পদ। এটা কি পানি কথা? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আরো বরকত দিক। হ্যাঁ রে ওটা বলা আগে থেকে তো আমরা এই চিপাতে যাবো। আমরা আপনাদেরকে আশপাশ ভিউটা দেখাই। তো এই হচ্ছে আশপাশের ভিউ, অনেকগুলো জাহাজ। তো সৌন্দর্য কিন্তু আপনারাও আমাদের সঙ্গে উপভোগ করতে পারছেন। কয়েকটি জাহাজ একসাথে দাঁড়ায়। ওরা পার্কিং করে আড্ডা মারতেছে। মানে একসাথে দাঁড়াইলে ডাকাতে ধরে না। মনে করেন আমরা যদি 4-5টা বন্ধু বান্ধব একলগে এই জাহাজের ব্যবসা করি, আমি একটা, মাসুদ ভাই একটা, আমি একটা, মাসুদ ভাই একটা, লালা একটা, সাকিব একটা, ওই আরেকজনের একটা, আর 4-5 জন দিলে এই যে এরকম পার্কিং কইরা এই যে আমার বন্ধু বান্ধব যা আছে সবাই মিলে মনে করে যে একজন এক একটা, এই হেলালে, জুবাইর, রাকিবে, আমি, লালায়, মাসুদ ভাই সবাই এক লাগে মনে করে যেরকম পার্কিং করে খালি মনে করে যে বন্ধু কি কয় আড্ডা মার্কিং। আমার মুখ দিয়ে খালি ভন্ড আবন্ড কথাবার্তা বাইরে, কি নষ্ট হয়ে গেছে আমি, ছি 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 ছি, আমি নষ্ট হয়ে গেছি। তোমরা কিছু বলো। আমরা সুন্দরবন যাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা হচ্ছে এই তো মানুষ জানে তুমি সুন্দরবন যাইতেছো, তোমার জিজ্ঞেসে কেউ? এই যে হেলালে ফোন দিয়ে আসছে, কি রে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ এই যে তোর জাহাজ দেখাইলাম, ওই যে তোর জাহাজটা লাইভে নাই, লাইভ দেখ। হ্যাঁ কো না না কি কইছে? ঠিক আছে, সমস্যা নেই। আবার আসা হবে। আমও কিছুদিন পরে, আজকে রাইতে রওনা দিতে পারি, কালকে এসে পড়ুন টাকা। ঠিক আছে। রাজু ভাইয়ের কাছে টাকা পাঠাইছে এটা বললো, পরে রাজু ভাই বলছে টাকা দেওয়া লাগে, মোবাইল নিছে। এই আনবক্স স্টুডিও রাজু ভাই, আপনি কি লাইভটা দেখতেছেন? দেখলে অবশ্যই বলবেন, টাকাটা ফেরত পাঠাই দেন তাড়াতাড়ি, ঠিক আছে? কি ঝুলে? কই সাপ? কই যে এটা দিয়ে রশি? এটা বলে সাপ। এই যে এগুলো নাকি সাপ, এই যে বন্ধা বলছে। হ্যাঁ অজগর, তুমি কি বলো? এটা অজগর। আমি বুঝি না, মাসুদ ভাই আমি লেলা যেটা কয় ওইটাই, লেলা কয় দিন, মাসুদ ভাই খাওয়া দিন, আমরা ভাই বলতে এক না। রাইত কইলে কয় হওয়া রাইত। তুমি মনে হয় আমরা সত্য এইভাবে তুমি উল্টাপাল্টা কথা কও। আমরা যেটা সঠিক তো ভালো এখন যদি লাইলা কইতো যে এখন রাইত, এই যে দিনের বেলায় যে রোদ রোদ এই রোদ থাকা অবস্থা যদি কয় রাইত, হ হ এখন রাইত রাইট, মানে কামামুরে পয়সা তাপাঙ্গা পয়সা লাপাঙ্গা দেখছো এটা পাথরকুচি গাছ মাঝখানে, এটা পাতা দিয়ে গাছটা হয়। কি দিয়ে গাছ হয়? পাতা নিয়ে লাগালেও গাছটা হয়। এই যে মাঝখানে এইখানে সব জাহাজ পার্কিং করে দাঁড়ায় আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা লাইভ চেঞ্জ করে দিই, আমরা আবার পৌঁছে তারপর আবার যদি সম্ভব হয় নেটওয়ার্ক থাকে তাহলে আমরা হচ্ছে যে লাইভে আসবো ইনশাল্লাহ। বাই বাই, লাভ ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আর আমার কোনো কথায় মন খারাপ করবেন না, বা আমার এই খারাপ কথাগুলো আপনাদের মনে নেবেন না। জাস্ট এক কানে ঢুকাবেন, এক কানে বের করে দিবেন, কারণ ছোট মানুষ অনেক ভুল করিস, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি বলো এবার। বাই বাই। সুন্দরবনে যে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট আপনাদেরকে দেখাবো। বাই বলো। বাই বাই। বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ঈদের দিন। না, দেখা হচ্ছে পরবর্তী একটা লাইভে, পরবর্তী একটা live এ সেটা হইতে পারে একটু পরেই, যদি নেটওয়ার্ক থাকে ম্যাঙ্গো ফরেস্টে, আমরা ওইখান থেকে লাইভে আসবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পেজটাতে ফলো দিয়ে পাশে থাকেন, যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন আর লাইভটা শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।